একটা ছেলে ঠিক করেছিল সে তার ভালোবাসার মেয়েটিকে প্রপোজ করবে। কলেজের সবাইকে সামনে রেখে সে সাহস করে জিজ্ঞেস করলো, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? সবাই তাকিয়ে আছে। মেয়েটি হাসলো, ছেলেটার দেওয়া গোলাপ নিল, কিন্তু পরের মুহূর্তেই সেই ফুলটা ছুঁড়ে মারলো তার মুখে। পুরো কলেজ থমকে গেল, কারণ কেউ কোনোদিন স্কুলের সবচেয়ে ভয়ঙ্কর ছেলেটিকে এমন অপমান করার সাহস করেনি। ছেলেটা অপমানিত হয়ে কসম খেলো সে এই অপমানের বদলা নেবে। সেদিন সন্ধ্যায় সে বন্ধুদের সঙ্গে বসে প্ল্যান করলো, আমি আবার ওকে প্রপোজ করব, ভান করব যেন সত্যিই প্রেম করি। যখনও আমার প্রেমে পড়বে তখনই ওকে ভীষণভাবে অপমান করব। বন্ধুরা হাততালি দিল, বা ভাই দারুণ আইডিয়া। পরের দিন থেকে ছেলেটা মেয়েটিকে ইমপ্রেস করার চেষ্টা শুরু করলো, কথায়, কাজে, দৃষ্টিতে। কিন্তু মেয়েটি কড়া গলায় বলল, একবার আর মুখ খুললে তোকে ক্লাস থেকে নিজে বের করে দেব, না হলে তুই নিজেই পালা। তারপর সামনেই কলম ভেঙে তার টেবিলে ছুঁড়ে দিল। ছেলেটা চুপ হয়ে গেল, কিন্তু হাল ছাড়লো না। ক্লাস শেষে স্কেটবোর্ডে করে মেয়েটির দিকে ধাক্কা মারলো ইচ্ছাকৃতভাবে, যেন ও রেগে যায়। মেয়েটি চিৎকার করে বলল, আবার সরি বল বল। ছেলেটা হেসে কিছুই বলল না। পাশের বন্ধুরা চিৎকার করে উঠল, বলো ভাই, গার্লফ্রেন্ড বানিয়ে ফেলো ওকে। এরপর যা ঘটলো তা কেউ কল্পনাও করেনি। মেয়েটি এমন এক লাথি মারলো যে ছেলেটা আকাশে উঠে পড়লো। সবাই হাসতে লাগলো, কিন্তু মেয়েটি এবার মপ তুলে তাদেরও পেটাতে শুরু করলো। শেষে চুল ঠিক করলো, স্কার্ট ঝেড়ে নিল, আর একদম সিনেমার হিরোইনের মতো হেঁটে চলে গেল। ছেলেটার মনে হলো মেয়েটি তাকে ঘৃণা করে। কিন্তু সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরলো, দেখলো সেই মেয়েটি তার ডাইনিং টেবিলে বসে আছে। সে চমকে উঠলো, তুমি এখানে আমার কাছে ক্ষমা চাইতে এসেছো? তখন পিছন থেকে তার দাবু এসে এক চড় মারলেন। অরে বেয়াদব, এ তোর প্রপিতামহী। ছেলেটা হতবাক, কি বলছো দাদু? দাদু বললেন, তোর বাবার মাকে তুই দাদি বলিস, তাহলে আমার মাকে কি বলবি? ছেলেটা লজ্জায় মাথা নিচু করে বলল, পোড়ো দাদি। মেয়েটি, বা বলা ভালো সেই নারী, হাসলো আর বলল, একদম ঠিক বলেছো বেটা। আর ছেলেটা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, সম্পূর্ণ হতবুদ্ধি।